আসসালামু আলাইকুম। চোর আসলেই কল যাবে আপনার মোবাইলে এবং অ্যালার্ম বাজবে আপনার প্রতিষ্ঠানে। তো এটা হচ্ছে সেই ডিভাইস কেইরো জিএসএম সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম। এই ডিভাইসটা ইনটেক আছে। এটা আমরা একটা আনবক্সিং করেছি এবং সেটআপ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন শুরু করা যাক। এই প্রোডাক্টের সাথে বা এই প্যাকেজের সাথে আপনারা প্রথমে কি পাচ্ছেন সেটার মাধ্যমে। এর সাথে প্রথমে আছে ২ টা রিমোট, একটা মোশন সেন্সর অ্যালার্ম এবং একটা ম্যাগনেটিক ডোর সেন্সর এবং এটা চার্জ দেওয়ার জন্য চার্জিং অ্যাডাপ্টার প্লাস কেবল, সাথে আছে ১২০ ডিসিবেলের একটা সাইরেন সিস্টেম। তো আমরা এটা সাইরেন সিস্টেমটা লাগাচ্ছি এবং এটার ভিতরে একটা সিম লাগিয়েছি আমরা অলরেডি এবং এই ফোনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা সেট করেছি কল যাওয়ার জন্য। এখন এটা অন করে দিলাম, মোশন সেন্সরটা লাইট জ্বলছে। আচ্ছা, এখন যদি রিমোট দিয়ে লক করি, এটা লক হয়ে গেল। তো আমরা এখন যদি এই মোশন সেন্সরের সামনে কোনো মুভমেন্ট করি, এই যে এটা অ্যালার্ম বাজছে। তো আমি এই সাইরেনটা একটু খুলে রাখলাম জাস্ট ভিডিওতে দেখানোর জন্য। তো এটাতে অ্যালার্ম বাজছে এবং কিছুক্ষণের ভিতরে এই ফোনটাতে কল চলে আসবে এটার ভিতরে যে সিমটা লাগানো আছে ওই সিমটা থেকে। এই যে অলরেডি রিং বাজছে। আচ্ছা, এখন যদি এটা কল রিসিভ করি তাহলে, আচ্ছা, যদি ওয়ান চাপি দেখি কি হয়। এই যে এখান থেকে শোনা যাচ্ছে। যদি টু চাপি তাহলে এটা আনলক হয়ে যাবে। এটা টু চাপলাম, আনলক হয়ে গেল। এখন যদি ওয়ান চাপি আবার, তাহলে আবার কিন্তু লক হয়ে যাবে। এই যে লক হয়ে গেল। এখন যদি আবার আবার অ্যালার্ম বাজবে, অর্থাৎ এটা আপনি যে নাম্বারগুলো এখানে সেট করা থাকবে ওই নাম্বারগুলো থেকে আপনি চাইলে রিমোটলিও কন্ট্রোল করতে পারবেন। অ্যাপের মাধ্যমে তো কন্ট্রোল করতেই পারবেন এবং হচ্ছে আপনি মানে মোবাইলের মাধ্যমেও এই কলটা রিসিভ করা যায়। আবার যদি আমরা লাউড স্পিকার দিই, এখন যদি টু চাপি, ডিজাইন করে দিলাম, ওকে, এটা এটা আনলক হয়ে গেল। ওকে, এখন আমরা ম্যাগনেটিক ডোর সেন্সরটা দিয়ে করে আবার এখান থেকে লক করি, আবার লক হয়ে গেল। এই যে এখানে স্ক্রিনেও কিন্তু চেঞ্জ হচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। আমরা যদি এটা জাস্ট এটা ডিস্টেন্স হলে আর কি, কলটা কেটে গিয়েছে, আবার কিন্তু কল আসবে। এই যে আবার কলটা রিসিভ করলাম, আবার স্পিকার দিলাম। এখন যদি আমরা জাস্ট টু চাপি, এটা দেখেন ডিজাইন হয়ে যাচ্ছে। আবার যদি ওয়ান চাপি, এটা কিন্তু এই যে, আশা করি এটা বোঝা যাচ্ছে স্ক্রিনে। এখন আমরা এই ফোনের মাধ্যমে এটাকে লক করব। এটাতে ৬টা নাম্বার সেট করা যাবে এই ডিভাইসে। এই ৬টা নাম্বার থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল দিয়ে কলের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং এটার সাথে ওয়াইফাই সিস্টেম আছে। ওয়াইফাই কানেক্ট করে অ্যাপের মাধ্যমেও আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা এখন এটাতে কল দিব। কল দিলে এই কলটা এখানে রিসিভ হয়ে যাবে। রিসিভ হয়ে গেলে এখানে দেখা যাবে এই যে কলটা রিসিভ হয়ে গেছে। এখন আমরা কিবোর্ডের মাধ্যমে প্রথমে পাসওয়ার্ড দিব। এখন পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখন আমরা কি করব, ওয়ান চাপ দিব, তাহলে এটা লক হয়ে যাবে। ওকে, এটা লক হয়ে গেছে। এখন আমরা কলটা কেটে দিলাম। এখন কি করব, আমরা এই ম্যাগনেটিক ডোর সেন্সরটা জাস্ট ডিসকানেক্ট করব। এই যে অ্যালার্ম বাজছে, এখন কল যাবে। এই যে কল চলে এসেছে, কল বাজছে। আমরা কলটা রিসিভ করলাম, স্পিকার দিলাম এবং এটা যদি আমরা টু চাপি তাহলে এটা আনলক হয়ে যাবে। এবং এই সেন্সরটা এই ডিভাইস থেকে ১০০ ফুট দূরে আপনারা সেট করতে পারবেন। এর সামনে ১৫ ফুটের মধ্যে কোনো মুভমেন্ট হলেই অটোমেটিকলি এটা ডিটেক্ট করে নিয়ে এই ডিভাইসে সিগন্যাল পাঠাবে এবং সিগন্যাল পাঠালে এটাতে অ্যালার্ম বাজবে, প্লাস কল যাবে, প্লাস এসএমএস যাবে। এবং এই সেন্সরটা আপনার ডোরে সেট করার জন্য, এটা হচ্ছে ম্যাগনেটিক ডোর সেন্সর আর কি। এই সেন্সর ছাড়াও আপনারা যদি চান এটার সাথে আরো এক্সট্রা সেন্সর লাগাবেন, এক্সট্রা সেন্সরও লাগাতে পারবেন। আমাদের কাছে আরো এক্সট্রা সেন্সর আছে। এই একটা সেন্সর আছে, এই সেন্সরটা আরো
ডিস্টেন্সটা বেশি কানেক্ট হয়, এটার সাথে এটা হচ্ছে ডিভাইসের সাথে থাকে। আর এই সেন্সরগুলো আপনারা এক্সট্রা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই সেন্সর আপনারা এই ডিভাইসের সাথে 99টা পর্যন্ত কানেক্ট করতে পারবেন। কিন্তু আমরা সবসময় আ বলে থাকি যে 8টা থেকে 10টা পর্যন্ত সেন্সর কানেক্ট করতে। কারণ যত বেশি সেন্সর কানেক্ট করবেন এই ডিভাইসের সাথে, তত বেশি এটার যে কানেক্টিভিটি ডিসট্যান্স, এই ডিসট্যান্সটা কমে যাবে। অর্থাৎ যদি আপনি ২ টা সেন্সর এটার সাথে কানেক্ট করেন, তাহলে ১০০ ফুট, ১২০ ফুট পর্যন্ত আপনি কানেক্ট থাকতে পারছেন। সেখানে যদি আপনি ১০ টা সেন্সর লাগান, তাহলে হবে কি যে আপনার ৬০ থেকে ৭০ ফিট বা ৫০ ফিটের ভিতরে চলে আসতে পারে এই ডিসটেন্সটা, কানেক্টিভিটি ডিসটেন্সটা। তো এই ডিভাইসটার নিজস্ব পাওয়ার ব্যাকআপ আছে। এটা আপনি চার্জার লাগিয়ে রাখতে হবে। অর্থাৎ অটোমেটিক্যালি ব্যাটারি চার্জ হয়ে অটোমেটিক্যালি এটা চার্জিংটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং স্ট্যান্ড বাই মোডে থাকবে। একবার চার্জ দিলে বা ফুল চার্জে এই ডিভাইসটা ইলেকট্রিসিটি না থাকলে মূলত ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকে। তো এই ডিভাইসটা যদি আপনারা নিতে চান, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা এই ডিভাইসটা সম্পর্কে আপনাকে বিস্তারিত যদি আরো কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দিতে পারবো এবং আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কল দিয়ে ডিভাইসটা দেখে নিতে পারেন বা সেটআপ করে দিতে বললে আমরা সেটআপ করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।